আচ্ছা, ভাবুন তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন চিকিৎসা বিজ্ঞানে কি করতে পারে। আমরা এমন এক প্রযুক্তির সামনে দাঁড়িয়েছি যেটা শুধু ভাষা বোঝে না, বরং একজন রোগীর চিকিৎসার আগাগোড়া সবটা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করে ফেলতে পারে। চলুন এই অসাধারণ পরিবর্তনের গভীরে যাওয়া যাক। কিন্তু আসল প্রশ্নটা হল, স্বাস্থ্যসেবার এই যে বিশাল তথ্যের জঙ্গল, এই ডেটার গোলকধাঁধা থেকে এআই কি সত্যি কোনো অর্থ খুঁজে বের করতে পারবে? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, একজন রোগীর গল্প তো আর শুধু কথায় লেখা থাকে না। সেই গল্পের একটা বড় অংশ বলা থাকে এক্স-রে প্লেটের ছবিতে, যেখানে প্রত্যেকটা দাগ, প্রত্যেকটা ছায়া রোগের একটা নতুন দিক তুলে ধরে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, এটা আরও গভীরে যায় আমাদের জিনের ভাষার মধ্যে, যেখানে হয়তো লুকিয়ে আছে রোগের আসল কারণ আর ভবিষ্যতের সব ইঙ্গিত। এরপর আসে ক্লিনিক্যাল রিপোর্ট, মানে ডাক্তাররা যা লেখেন। এখানকার প্রত্যেকটা শব্দ রোগীর অবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। তথ্যের আরও একটা জটিল স্তর, তাই না? আর সবশেষে ধরুন ইকেজির মতো রিয়েল টাইম ডেটা, যা প্রতি মুহূর্তে হৃদস্পন্দনের খবর দিচ্ছে। এই এত রকমের ডেটা, ছবি, জিন, লেখা, সিগন্যাল, এগুলোকে একসাথে মেলানো আর বোঝা সত্যি বলতে মানুষের পক্ষে প্রায় অসম্ভব একটা কাজ। আর ঠিক এখানেই আসছে মাল্টিমোডেল এআইয়ের জাদু। এটাই সেই যুগান্তকারী সমাধান যা এর সমস্ত ভিন্ন ভিন্ন ডেটাকে একসাথে জুড়ে একটা সম্পূর্ণ গল্প তৈরি করতে পারে। শুধু টেক্সট ভিত্তিক এআইডি মধ্যে কিন্তু তার ক্ষমতা দেখিয়েছে। যেমন ধরুন, রেডিওলজি রিপোর্টিংয়ের সময় প্রায় 25% কমিয়ে দিয়েছে। এর মানে কি? এর মানে হলো রোগীরা এখন আরও তাড়াতাড়ি তাদের রিপোর্ট হাতে পাচ্ছেন। তাহলে এই ইউনিমোডাল আর মাল্টিমোডাল এআইয়ের মধ্যে আসল পার্থক্যটা কি? ব্যাপারটা সহজ। ইউনিমোডাল এআই হলো একজন বিশেষজ্ঞের মতো, যে শুধু একটা বিষয়, যেমন শুধু টেক্সট বা শুধু ছবি বোঝে। কিন্তু মাল্টিমোডাল এআই, ওটা হলো একজন অভিজ্ঞ ডাক্তারের মতো, যে ছবি, টেক্সট, জিন সবকিছু মিলিয়ে একটা চ্যালস্থির চিত্র তৈরি করতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হল, এই মাল্টিমোডাল মডেলগুলো ঠিক মানুষের মতোই চিন্তা করে। ওরা ছবি আর টেক্সটকে মিলিয়ে রোগীর একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে। এটা শুধু ডেটা বিশ্লেষণ নয়, এটা আসলে মানুষের মতো করে পরিস্থিতি বোঝার একটা চেষ্টা। কিন্তু সব ভালো জিনিসেরই তো একটা অন্য দিক থাকে, তাই না? এই শক্তিশালী প্রযুক্তির যেমন অসাধারণ সম্ভাবনা আছে, তেমনই আছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ। চলুন এবার সেই উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি এর সমস্যাগুলো একটু দেখা যাক। গবেষকদের সামনে এখন মূলত 3টে বড় বাধা। প্রথমটা হলো এই যে এত ভিন্ন ধরনের ডেটা, এগুলোকে একসাথে মেলানো। দ্বিতীয়টা হলো এআই যে সিদ্ধান্তটা দিচ্ছে সেটা কেন দিচ্ছে তা সহজভাবে ব্যাখ্যা করা, যাতে ডাক্তাররা তাকে বিশ্বাস করতে পারেন। আর 3 নম্বর, বাস্তব পরিবেশে এর কার্যকারিতা ঠিকঠাক যাচাই করা, যাতে রোগীর কোনো ক্ষতি না হয়। এই বাধাগুলো পেরিয়ে বিশ্বাস অর্জনের জন্য গবেষকরা এখন অনেক নতুন আর উন্নত কৌশল তৈরি করছেন। চলুন দেখি কিভাবে আমরা এই সমস্যাগুলো থেকে সমাধানের দিকে এগোচ্ছি। প্রথমটা হলো চেইন অফ থট বা সিওটি প্রম্পটিং। ভাবুন তো, এআই এখানে একজন ভালো ছাত্রের মতো। সে পরীক্ষার খাতায় শুধু ফাইনাল উত্তরটা লেখে না, বরং কিভাবে উত্তরটা পেল তার প্রত্যেকটা ধাপ দেখিয়ে দেয়। এতে কি হয়? ওর সিদ্ধান্তগুলো অনেক স্বচ্ছ হয়ে যায় আর ডাক্তারদের বিশ্বাসও বাড়ে। দ্বিতীয় কৌশলটা হল রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা আরএজি। এর মাধ্যমে এআই সবসময় লেটেস্ট মেডিকেল গাইডলাইন বা রিসার্চ পেপার থেকে তথ্য নিয়ে নিজেকে আপ টু ডেট রাখে। মানে রোগীরা সবসময় সবচেয়ে আধুনিক চিকিৎসার ব্যাপারে পরামর্শ পাবেন। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এআইকে মূল্যায়ন করার যে পুরনো পদ্ধতিগুলো আছে, সেগুলো চিকিৎসা বিজ্ঞানের মতো একটা সংবেদনশীল ক্ষেত্রে কেন একদমই কাজ করছে না? বলতে গেলে মারাত্মকভাবেই ব্যর্থ হচ্ছে। একটা গবেষণাপত্র থেকে সরাসরি বলছি, ভুল তথ্য দেওয়ার সত্ত্বেও এআই উচ্চ স্কোর পেতে পারে। এর সহজ মানে হলো, এআই হয়তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছে, কিন্তু কথাটা আসলে সত্যি নাও হতে পারে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এই চারটে একবার দেখুন। ভাষার মিলের দিক থেকে স্কোর প্রায় 96%। দারুণ, তাই না? কিন্তু যখন ডাক্তারির সত্যতা যাচাই করা হচ্ছে, তখন স্কোর নেমে আসছে মাত্র 50%। এর মানে পরিষ্কার, সুন্দর করে কথা বলা আর সত্যি কথা বলা কিন্তু এক জিনিস নয়। তাহলে সমাধান কি? সমাধান হলো সঠিক মাপকাঠি ব্যবহার করা। যেমন একজন দৌড়বিদের গতি মাপার জন্য আমরা তো স্টপওয়াচ ব্যবহার করি, ওজন মাপার স্কেল নয়। ঠিক তেমনি এআইয়ের ডাক্তারি জ্ঞান মাপার জন্য আমাদের গ্রিন, রেড স্কোর এবং র্যাড গ্রাফের মতো বিশেষ কিছু মেট্রিক দরকার। সুতরাং পুরো ব্যাপারটার মূল কথা হলো বিশ্বাস।
আর এই বিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটা গড়ে তোলার জন্য আমাদের একটা মজবুত এবং নির্ভরযোগ্য কাঠামো দরকার। একটা বিশ্বাসযোগ্য এআই তৈরির জন্য আমাদের একটা পরিষ্কার রোডম্যাপ মেনে চলতে হবে। এই যাত্রার প্রথম ধাপ হল বিভিন্ন ধরনের ডেটা সেট তৈরি করা। এরপরে ধাপে ধাপে আসবে সঠিক মূল্যায়ন, স্বচ্ছতা এবং সবশেষে বাস্তব পরিবেশে কঠোর পরীক্ষা। আর পুরো প্রক্রিয়াটা প্রিজমা স্ক্রিনের মতো আন্তর্জাতিক নির্দেশিকা মেনে করাটা অপরিহার্য, কারণ এখানে শুধু প্রযুক্তি নয়, মানুষের জীবন জড়িত। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে এআই সিস্টেমে কোনো পক্ষপাতিত্ব নেই এবং প্রত্যেক রোগীর ব্যক্তিগত তথ্য পুরোপুরি সুরক্ষিত। আমরা যদি এই ডেটার জটিলতা, মূল্যায়নের সমস্যা আর বিশ্বাসের চ্যালেঞ্জগুলো ঠিকভাবে মোকাবিলা করতে পারি, তাহলে চিকিৎসা বিজ্ঞানে এআইয়ের ভবিষ্যৎ সত্যিই অসাধারণ হতে চলেছে। একটা পূর্বাভাস বলছে প্রিসিশন মেডিসিনে এআইয়ের বাজার প্রতি বছর প্রায় 18% হারে বাড়বে। এর মানে কি? এর মানে হল আমরা আরও দ্রুত নতুন ওষুধ আবিষ্কার করতে পারব আর আরও নিখুঁতভাবে রোগ নির্ণয় করতে পারব। সবশেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য, যেখানে রোগীর জীবন ঝুঁকির মুখে, সেখানে আমরা কিভাবে নিশ্চিত করব যে ভবিষ্যতের এআই শুধু শক্তিশালী হবে না, বরং তাকে যে বিশ্বাস করা যায় সেটাও প্রমাণ করা যাবে? এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার।